হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটা বেবি ফুড রেসিপি শেয়ার করছি। যারা নতুন মা হয়েছেন তারা কিন্তু জানেন না বাচ্চাদেরকে কখন কোন খাবারটা খাওয়াতে হয়। তাদের মনে একটা চিন্তা থেকে থাকে যে কি খাওয়ালে বাচ্চার ওয়েট বাড়বে, আবার কি খেলে বাচ্চা একটু হেলদি হবে। তো তাদের জন্য মূলত আজকের এই রেসিপি। আবার যারা সাবুদানা কিভাবে খাওয়াতে হয় বাচ্চাদেরকে সেটা জানেন না, আবার কিভাবে রান্না করতে হয় সেটাও জানেন না। তো মূলত সেই রেসিপিটি আজকে তাদের জন্য শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো সাবুদানা রান্না করার জন্য এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন। সাবুদানায় প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফাইবার আছে। আর এটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের যে ডাইজেস্টিভ একটা সমস্যা থাকে সে সমস্যাটা কিন্তু থাকে না। বাচ্চারা ইজিলি এটা ডাইজেস্ট করে নিতে পারে। তো এখানে আমি 3 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটা কিন্তু অবশ্যই ভালো মানের হতে হবে। এখন এই সাবুদানাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, কেননা পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা কিছুটা ফুলে যায় আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর যারা ভিজিয়ে রান্না করবেন না তারা সেক্ষেত্রে কিন্তু তাদের সময়টা বেশি লাগে। সেক্ষেত্রে দেখা যায় 10 থেকে 20 মিনিটের মতো রান্না করতে সময় লাগে। তো এখানে আমি পানি নিচ্ছি, পানি নিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর এটা কিন্তু ফুলে উঠেছে। আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে গিয়েছে। এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদেরকে এইভাবে রান্না করে পানি দিয়ে জাস্ট সাবুদানা একটু সিদ্ধ করে নিতে হবে। আর আপনি চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি, কারণ চিনিটা দিলে বাচ্চারা খেতে একটু পছন্দ করে। খুব বেশি চিনি দিচ্ছি না, জাস্ট 2 টেবিল স্পুন। তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এখন এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, এটা জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। তো যেটা বলছিলাম, যারা ফর্মুলা দুধ খায় ঠিক এইভাবে রান্না করে নিয়ে যখন আপনি নামিয়ে নেবেন বাটিতে, সেই কুসুম গরম থাকা অবস্থায় ফর্মুলা দুধটা মিক্স করে বাচ্চাকে খাওয়াবেন। আর যারা গরুর দুধ খাওয়ান তারা সেক্ষেত্রে ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ দিচ্ছি। তো এইভাবে রান্না করে নিলে বাচ্চা কিন্তু টোটাল 2 থেকে 3 বার খেতে পারবে। চেষ্টা করবেন এক এক দিন এক এক রকম খাবার বাচ্চাদের সার্ভ করার জন্য, তাহলে তাদের টেস্টটাও একটু অন্য ধরনের টেস্ট পাবে। একই খাবার খেতে কিন্তু তারা পছন্দ করে না। তো চেষ্টা করবেন এক এক দিন এক এক রকম খাবার তাদের সামনে সার্ভ করার জন্য। তো এটা অলমোস্ট রান্না হয়ে গেছে আর সাবুদানাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি সার্ভ করছি। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সাবুদানা নামিয়ে নিয়েছি। তো এইভাবে কুসুম গরম থাকা অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন তাদের ওয়েটটা বাড়বে, পাশাপাশি তারা হেলদি হবে এবং তাদের যে ডাইজেস্টিভের সমস্যা থাকে সেটাও কিন্তু থাকবে না। তো এইভাবে সাবুদানা রান্না করবেন। অনেকে জানেন না কিভাবে সাবুদানা রান্না করতে হয়, তো তাদের জন্য মূলত এই রেসিপিটি। আশা করছি মায়েরা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের রেসিপি এপিসোড এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।